মতো আজকে নতুন এক স্কলারশিপের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের স্কলারশিপটি হচ্ছে মিশরের আল আজহার আল শরীফ ইনস্টিটিউট। এই ইউনিভার্সিটির স্কলারশিপটি টোটালি সরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপটি হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ। এই স্কলারশিপে কী ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে এই স্কলারশিপের কী সুযোগ সুবিধা কী লাগবে এবং হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে এবং হচ্ছে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই স্কলারশিপটি টোটালি ফুল ফ্রি স্কলারশিপ। 2024-2025 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের জন্য আহ্বান করা হয়েছে এই স্কলারশিপের আবেদন করার জন্য। এই স্কলারশিপের সিট সংখ্যা হচ্ছে মাত্র 12টি এবং এখানে শুধুমাত্র ব্যাচেলর এবং মাস্টার্স এই দুই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে ধারণা করা যাচ্ছে এখানে ব্যাচেলরদের মানে বিএসসিদের হচ্ছে সার্টিফিকেট সিটটা হচ্ছে বেশি। এটা ধারণা করা হচ্ছে মাস্টার্সের সিট সংখ্যাটা খুবই কম। আর এখানে হচ্ছে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে। তারপর হচ্ছে আপনাদের এখানে ১ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। বেসিকের যদি আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে সেটা আপনাদের লাগবে। এখানে হচ্ছে যদি আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রাধান্য দেওয়া হবে। যদি আপনার আইএলটিএস থাকে সেক্ষেত্রে আপনারা সেটা সংযুক্ত করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনাদের লাস্ট এডুকেশন সার্টিফিকেট। এটা হচ্ছে অ্যাটেস্টেড কপি লাগবে। এটা হচ্ছে বলে দিছে অ্যাটেস্টেড বাই ইওর এস্টিমেট মিনিস্ট্রি। তার মানে আপনাকে হচ্ছে মন্ত্রণালয় থেকে আপনাকে সত্যায়িত করা লাগবে, যেমন বোর্ড, তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি। এই নিয়ে হচ্ছে কিভাবে আপনারা অ্যাটেস্টেড করবেন এই নিয়ে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2। অবশ্যই আপনারা দেখে নেবেন এবং হচ্ছে সত্যায়িত করে ফেলবেন। তারপর এখানে বলে দিয়েছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট ইনক্লুডিং দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মাদার অ্যান্ড হার ন্যাশনালিটি অ্যাটেস্টেড বাই। এখানে আপনাকে 3 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট সহ এবং হচ্ছে আপনার মার বার্থ সার্টিফিকেট অথবা মানে জাতীয় পরিচয়পত্র, এটা লাগবে। 2টা জিনিস লাগবে এবং হচ্ছে দুটোই আপনার অ্যাটেস্টেড কপি লাগবে। তার মানে মিনিস্ট্রি থেকে, এটা হচ্ছে আপনার ল মিনিস্ট্রি অ্যান্ড হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এই যে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে কিভাবে আপনারা সত্যায়িত করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটি আপনারা দেখে নেবেন। তারপরে বলছে রিসেন্ট ফটো। ঠিক আছে? মানে রিসেন্টলি আপনারা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর হচ্ছে লাস্ট 6 মান্থের একটা পাসপোর্ট লাগবে। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাও লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নর্মালি হচ্ছে এটা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্ট করে দেয়, এটা না থাকলে করে নেবেন। তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা লাগবে। ফিজিক্যাল এটা হচ্ছে আপনাদের হাতের কাছে যদি কোনো ক্লিনিক থাকে অথবা হসপিটাল থাকে সেখানে গিয়ে আপনারা এই মেডিকেল সার্টিফিকেটটা করে নেবেন। তারপর এখানে হচ্ছে পিসিআর, এটা হচ্ছে আপনাদের কোভিড-19 যে সার্টিফিকেটটা আছে সেটা অবশ্যই লাগবে এবং এই সার্টিফিকেটটা আপনারা মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড লাগবে। এই গেল হচ্ছে টোটাল কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে কি করা লাগবে, টোটাল বিস্তারিতগুলো আমরা বলে দিলাম এবং হচ্ছে আপনারা এই সার্কুলারটি নিজেরা পড়ে নেবেন, পড়ে নিলে বোঝা যাবে। তারপর হচ্ছে কিভাবে আবেদন করবেন আমি সেটা এখন দেখিয়ে দিব। তারপর হচ্ছে এখানে বলে দিছে এই যে এই 3.3-তে আপনারা দেখবেন আপনাদের হচ্ছে আবেদন ফর্ম লাগবে, সার্টিফিকেট, মার্কশিট, ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন আরাবিক, সার্টিফিকেটের কপি। সকল ডকুমেন্ট হচ্ছে আপনারা যা আবেদন করবেন যে ডকুমেন্টসগুলো লাগবে সকল ডকুমেন্টস আপনারা হচ্ছে একটা খামে ভরে তারপর হচ্ছে আপনারা আবেদন যখন করবেন তখন হচ্ছে আপনারা একটা আইডি অথবা ট্র্যাকিং নাম্বার পাবেন। তারপর হচ্ছে কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন, টোটাল এই বিস্তারিতগুলো আপনার খামের উপরে লিখে বিকাল 3:30টার মধ্যে সচিবালয়ের 2 নং গেটের অভ্যর্থনা একটা কক্ষ আছে, একটা বক্স আছে সামনে, ওই বক্সে গিয়ে আপনার এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। এখানে বলে দিছে। তারপর হচ্ছে আপনারা এগুলো ফিল আপ করে নেবেন। এখন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অনেকেরই
প্রশ্ন থাকে যে কিভাবে ভাই সাবজেক্ট চুজ করব বা সাবজেক্ট বের করব, সেটা হচ্ছে আপনারা এই যে মিশরের আল আজহার আল শরীফ ইউনিভার্সিটি গুগলে সার্চ করবেন। সার্চ করে ওখানে হচ্ছে আপনারা প্রোগ্রাম লিস্টে যাবেন এবং হচ্ছে ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট আছে, কী কী প্রেফার করছে, সেগুলো দেখে আপনারা চুজ করে নেবেন। তো এই গেল হচ্ছে টোটাল বিস্তারিত, আপনারা এগুলো পড়ে নেবেন। আর এখানে সবচেয়ে ভালো কথা যেটা হচ্ছে আপনাদের এখানে এজ রিকোয়ারমেন্টটা চায় নাই। তো যে কোনো বয়সেরই হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে এই যে এখানে দেওয়া লিঙ্কটা, এই লিঙ্কটাতে হচ্ছে আপনারা আবেদন করতে হবে। তো আমি আবেদনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। তো এখানে যাদের হচ্ছে অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে এইখানে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু হচ্ছে আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমার পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন করার পরে এরকম আসছে। আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলটা সব কিছু আপনারা ফিল আপ করে নেবেন। এখানে হচ্ছে প্রোফাইলের ইনফরমেশন আছে, এখানে আপনারা সব এগুলা ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে যাবেন। এখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখাবে। আর এটা হচ্ছে কারেন্ট সার্কুলার, এটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে দুইটা স্কলারশিপ চলছে, আল হাজার স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, আর হচ্ছে স্টাইপেন্ড। তো এইটা আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে যখন আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন হচ্ছে আপনারা এই যে মাই অ্যাপ্লিকেশন আছে, এখানে আপনারা এই সাবমিশন লিস্ট এখানে দেখতে পারবেন। তো আমরা যেটা আজকে মুখ্য বিষয় সেটা হচ্ছে আমরা আল হাজার গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করছি। তো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি বলে নেই আপনারা হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোথায় জমা দিবেন, এটা কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি। তারপর হচ্ছে আমি আবারও বলবো। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে এটা প্রোগ্রাম নাম লেখাই থাকবে। তারপর হচ্ছে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান, আন্ডার গ্রাজুয়েট হলে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স হলে মাস্টার্স দিবেন। তারপর এখানে আমাকে মিসিং এটা বলতেছে কারণ হচ্ছে আমি এখানে ওই যে আমার প্রোফাইলটা ফিল আপ করিনি, আপনারা ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে ব্যাচেলার স্টাডিজ, তারপর হচ্ছে এগুলো আপনারা সব ফিল আপ করে নেবেন। এগুলো পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর জব ইনফরমেশন, যদি কেউ জব করা থাকে সেক্ষেত্রে দিবেন, পাবলিকেশন থাকলে পাবলিকেশন দিবেন, যদি ল্যাঙ্গুয়েজ স্কিল এটা থাকে তাহলে আপনারা অবশ্যই এটা দিবেন। আর এখানে আপনাদেরকে বলে দিছে আপনাদের যে একাডেমিক যে ডিটেলসটা, মার্কসটা, এটা হচ্ছে অবশ্যই পার্সেন্টেজে হিসাব করে দিতে হবে। যেমন হচ্ছে আপনাদের যে এক্সাম্পল বলে দিছে, এসএসসির ক্ষেত্রে হচ্ছে ৫ দিয়ে আপনার হচ্ছে ১৬ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আর যারা বিএসসিতে, যারা ইউনিভার্সিটি লেভেল, তারা হচ্ছে যেমন সিজিপিএ দিয়ে সিজিপিএ কে হচ্ছে ২০ দ্বারা গুণ। ঠিক আছে? এই দুইটা আপনারা দেখে নেবেন। এসএসসি, এইচএসসি এই দুটোকে হচ্ছে আপনারা গুণ করতে হবে ৫ দিয়ে ১৬ কে। আর বিএসসি যারা আছে তারা হচ্ছে ২০ দিয়ে সিজিপিএ গুণ করলে যে পার্সেন্টেজটা বের হবে সেটা হচ্ছে একাডেমিক ডিটেলসে করতে হবে। তারপর হচ্ছে পার্ট টু। পার্ট টুতে আছে এখানে আপনাকে বলে দিছে আরাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা হচ্ছে আপনারা দিবেন কোনটা, গুড, ফ্লুয়েন্ট যেটা আছে ওটা দিবেন। তারপর যদি সার্টিফিকেট থেকে দিবেন, না থাকলে নাই। তারপর হচ্ছে কলেজ যেটা আপনারা দিবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা হচ্ছে একটা ট্র্যাকিং নাম্বার এবং ইউজার আইডি পাবেন। ওই ট্র্যাকিং নাম্বারটা আপনারা একটা ট্র্যাকিং নাম্বার পাবেন এবং সেই সাথে হচ্ছে এই যে সাবমিট করলেন একটা ফর্ম পাবেন। সেই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করে এই ফর্মটা এবং হচ্ছে আপনার যেই সকল ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সকল ডকুমেন্টসগুলো আপনারা একসাথে একটা খামে ভরে স্টেপলার করে একটা খামে ভরতে হবে। দেন হচ্ছে খামের উপরে আপনারা আপনাদের প্রোগ্রাম নেম, আপনাদের ডিটেলস, ট্র্যাকিং নাম্বার সবগুলো ফিল আপ করে আপনাদের সরাসরি সচিবালয়ের ২ নম্বর অভ্যর্থনা গেটে গিয়ে আপনাদের এই ফাইলটা, আপনাদের ডকুমেন্টসটি সাবমিট করতে হবে। দেন সাবমিট করার পরে আপনাদের ফাইলটা যাচাই বাছাই করা হবে। তো যাচাই বাছাই করার পরে যদি আপনি সিলেকশন হন তাহলে আপনাকে হচ্ছে মেল করবে। একটা ইন্টারভিউ হতে পারে বা হচ্ছে লিখিত এক্সামও হতে পারে। সেটা হচ্ছে
এম্বাসিতে হতে পারে বা হচ্ছে অনলাইন ইন্টারভিউয়ের মতো হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করবে। তো হচ্ছে এই গেল হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোথায় জমা দিবেন, কিভাবে করবেন। তো টোটাল সবকিছু বিস্তারিত আমি বলে দিয়েছি এবং হচ্ছে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবং কোনো কোয়েরি থাকলে, কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে আমাকে উৎসাহ প্রদান করবেন। অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে এবং বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন।